তোমাদেরকে মুমিন মুসলমান করে কবরে দিয়ে দেব। জোরে বলুন। আল্লাহকে যদি ভয় করো, আল্লাহ সবকিছু ব্যবস্থা করবে না করবে না। কিন্তু তুমি তো আল্লাহকে ভয় করো না। কাকে ভয় করছো? দুনিয়ার নেতাকে। তাকে আল্লাহ বলতে লাগলেন, বান্দা তোমরা যদি আমাকে ভয় করো, আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুজুরে বলা যায় না, তুজুরে বলা যায় না। নারে তাকবীর। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোমরা আমাকে ভয় করেছো, আমাকে সন্তুষ্টি করে ফেলেছো। আমি আল্লাহ পাক আজকে দিনে খুশি হয়ে আমি আল্লাহ পাক দয়া করে আমার 8টি বেহেশতের দরওয়াজাকে খুলে দিলাম। তুজুরে বলা যায় না। শর্ত হলো কি? আল্লাহকে ভয় করতে হবে। ভয় এখন কি হচ্ছে? নামাজি পড়ে, বেইটা বাড়ি এসছে, সেই সম্মানার্থে নামাজ পড়তে গেল। এতে কাজ হয়? কি ভয় করলো? আমার বাপেরা ভাইরা, মরে সকলকে যেতেই হবে দুনিয়া থেকে। আবু জেহেলও মরল, বাবা বেলালও মরল, আবু জাহল তিনিও মারা গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইন্তেকাল হয়ে গেল। দুজনার মরণটা কি সমান? দুজনার মরণটা সমান নয়। কেননা আবু জেহেল ছিল রাসূলুল্লাহ দুশমন, আবু লাহাব ছিল রাসূলুল্লাহ দুশমন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ নবীর বন্ধু। জোরে বলুন। তাহলে আবু জেহেলও মরল। আবার দুই একটা লোক বলে মক্কায় গিয়ে নাকি মরলি নাকি সব কবরে আযাব মা। এই গল্প শুনেছেন? হ্যাঁ, ও তো আবু জেহেল তো মক্কায় মরেছে, তো ওর কবরে আযাব কি মা? পাকা দুষ্টু লোক দুনিয়ার জমিগুলো সব হক ফাঁকি দিয়ে মক্কায় গিয়ে মরল বলে সব পাপ নাকি? না না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, মরণ তোমাদের আসবে বাবা। মরণের আগে দুনিয়ার গোনাহ দুনিয়া থেকে মাফ চেয়ে নাও। কেননা বাবা দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। দুনিয়া বেঁচে থাকবে বাবা, দুনিয়া বেঁচে থাকার আগে মানুষের মতো মানুষ তৈরি হও। কে মানুষ তৈরি হলো? আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, যার বাড়িটা হলো বাবা বাংলাদেশের জমিনে, যার নামটা ছিল বাবা প্রতাপ চন্দ্র হোসেন। কি নাম? প্রতাপ চন্দ্র হোসেন। এই খোকা, এই বাবু, এই ওরম করছো, ওরম করে, ভালো করে বসো। এই খোকা ভালো করে বসো। হেলান দিয়ে আছো কেন? ও কি জানো না? নাম করতে হয়, গোনা হয়, এটা জান্নাতের বাগান। প্রতাপ চন্দ্র সেনের বাড়ি কোথায়? বাংলাদেশ। আল্লাহ আমাকে নিয়ে গেলেন চট্টগ্রামে। খুব রাজকীয় বংশ ঘরের ছেলে গো।
ও জমিদার ঘরের ছেলে, হুজুরের বাড়িতে আমি গেলাম, দেখতে পেলাম খুব রাজকীয় বংশ ঘরের ছেলে। হুজুর ছিলেন আমার হিন্দু ঘরের সন্তান, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়ে কলেমা পড়ে এমন জীবনটা তৈরি করলেন বাবা। গোটা আফ্রিকা জঙ্গলের বাঘগুলো আল্লাহর ওলিকে পাওরাদার হিসাবে কাজ করেছিলেন। আমরা জীবন এমন তৈরি করলাম বাবা, আমাদের জীবনে একটা কুকুরও পাড়া দেয় না। কথা বলে না, দেয় দেয় তোমায় কুকুর যেটা পুষেছো তুমি গেলেও ঘেউ ঘেউ করে। কথা বলো। প্রতাপচন্দ্র সেন এমন একজন হিন্দু ঘরের সন্তান, এমনই তৈরি হলেন। যারা মাজারটা হলো হাওড়া জেলার বড়গেছিয়াটা পার হয়ে কিছুটা দূরে দেখবেন বাকুল শরীফ বলে একটি জায়গা। ওই বাকুল শরীফে আল্লাহর ওলি বান্দা শুয়ে আছেন, যারা মাজারের ভিতরে আজও পর্যন্ত একটি গাছ ছায়া করে আছে না নাই? আছে না নাই? বলবো 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 না অন্য লাইনে যাব? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে চলে গেলেন। হুজুর আমার হেঁটে হেঁটে গেলেন, কমজোর হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন, আর হাঁটতে পারে না। তার ভিতর থেকে হুজুর ওয়াজ নসিহত করলেন। সব কিছু করবার পরে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কমিটিতে বললেন, বাবা আমাকে একটু করে দিলেন। গোটা রাত ধরে হুজুর রইল, কিন্তু না দেখতে পাওয়া যায়। কিছুটা দূরে ঘেটে ঘেটে ওপর বাংলা থেকে আমি এপারে আসলাম, আমি এপারে করলাম, আর আমি আর সইতে পারি না। শরীরটা আমার কমজোর হয়ে গেল, দুর্বল হয়ে গেল, আমি আর থাকতে পারি না। তোমরা কি আমাকে একটু থাকার জায়গা দিয়েছ? যে জায়গাটা আমার জন্য করে দিয়েছ, এখন থেকে গান থেকে কিছুটা দূরে মন্দির আছে। ওই মন্দিরে পুরোহিত মশাইরা এত জোরে 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 মন্ত্র পাঠ করে, শ্লোক আদায় করে বাবা, আমার ঘুম হয় না। তোমরা একবার গিয়ে বলো না, ও পুরোহিত মশাইরা, ফুরফুরা পীর আবু বকর এসেছে, তার ঘুম হয় না, ঘুমের ব্যাঘাত ঘটে। তোমরা আস্তে আস্তে ঘন্টাটা বাজাও, তোমরা আস্তে আস্তে শ্লোক বাজাও। বাড়িওয়ালা হুজুরকে ডাকতে বললে, হুজুরকে বলতে লাগলে, হুজুর মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আপনি ওটা বলবেন না। হুজুর কেন বলবো না বাবা, আমি কেন বলবো না? সারাটা রাত ধরে আমি ঘুমাতে পারি না, তোমরা আমাকে এতটা কষ্ট দিচ্ছ বাবা। তোমরা একটা বার গিয়ে বলো না বাবা, ওই মন্দিরে গিয়ে পুরোহিত মশাইদেরকে বলতে লাগো না বাবা। হুজুরের দলবলেরা, কমিটির লোকজনেরা, বাড়িওয়ালারা সকলে মিলে হুজুরকে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আজকে যে আমরা বলবো, কাল থেকে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে হুজুর। হুজুর বলল, না, তোমরা যদি যেতে চাও আমি আবু বকর চলে যাব। হুজুরকে রাখা গেল না, হুজুরকে রাখা গেল না। হুজুর আস্তে আস্তে লাঠিতে ভর দিতে দিতে পুরোহিত মশাইদের মন্দিরের পাশে চলে গেল। পুরোহিত মশাইদেরকে ডাকলেন, ও মন্দিরে পুরোহিত মশাইরা, এদিকে এসো বাবা, এদিকে এসো। তোমরা যে এত জোরে জোরে শ্লোক তোমরা যে বাজাও, আমার তো ঘুম আসে না। তোমরা এত যে কষ্ট করো বাবা, তোমরা যে এত কষ্ট করো বাবা, এতটা যে কষ্ট করো, এতটা কষ্ট করার পরেও তোমাদের এই প্রতিমা, তোমাদের মিষ্টি একটাও খায় না। আবার তোমরা মিষ্টি বারে বারে খেতে দাও। না না, এমন করো না।
না। পুরোহিত মশাইরা বলতে লাগলেন, আপনি কে? বলে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম ফুরফুরা পীর আবু বাকার। তা বলে, আপনি খাওয়াতে পারবেন? হুজুর বলতে লাগলেন, বাবা আমি আবু বাকার, আমি খাওয়াতে পারি না। আমার আল্লাহ পাক যদি আবু বাকারের দ্বারায় যদি করিয়ে দেয় তাহলে খেতে পারবো আমি, তা নইলে আমি পারবো না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান একটা মিষ্টিটা নিয়ে প্রতিমাতারে যেই না ধরলেন, টপ করে গিলে নিলেন। পুরোহিত মশাইদের ভিতরে ওখানে কিন্তু সেই সুফি আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেন, তিনি কিন্তু ওখানে আছেন। সব কিছু দেখলেন। প্রতাপ চন্দ্র সেন বলতে লাগলেন, ও ফকির সাহেব, আমরা আজকের 20টা বছর হয়ে গেল, 30টা বছর হয়ে গেল, এতটা দিন ধরে আমরা একটা মিষ্টি আমরা খাওয়াতে পারলাম না। পরের বালতিগুলো শুধু খালি করে গিয়েছি, হুজুর আমরা একটাও খাওয়াতে পারলাম না। হুজুর আপনি এমন কি মন্ত্র করে খাওয়ালেন, ওই মন্ত্রটা একটু শিখিয়ে দিতে হবে। হুজুর বললেন, বাবা এই মন্ত্র শিখতে গেলে গো বাবা বাড়িঘর ছাড়া হতে পারে, বিবি ছেলে পেলে সব তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তারপরে তোমাকে আমি শেখাবো। হুজুর বলতে লাগলেন, প্রতাপ চন্দ্র সেন বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। মা বাপ ছেড়ে দিতে রাজি, স্ত্রী পুত্র ছেড়ে দিতে রাজি, কিন্তু হুজুর ওই মন্ত্রটা আমাকে শিখিয়ে দিতে হবে। জোরে বলুন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওখান থেকে বাড়িতে চলে আসলে, বাবা লোক কমিটির বাড়িতে চলে আসলে। হুজুরে কিছু সময় পরে দরওয়া সকাল হয়ে গেল, দরওয়াজাদারে সুফি আব্দুল মোমিন প্রতাপ চন্দ্র সেন চুক্তি বেড়ে দাঁড়িয়ে রইলেন। হুজুর আবার ফজরের নামাজ আদায় করবেন, ঘরের দরওয়াজাটা খুলতে গেলে দেখতে পেলেন সেই পুরোহিত মশাই চন্দ্র সেন ওখানে চুক্তি বেড়ে দাঁড়িয়ে রইলেন। এইরা দাঁড়িয়ে আছে, হুজুর বলতে লাগলেন, বাবা প্রতাপ চন্দ্র সেন কি ব্যাপার, কি ব্যাপার এখানে এত সকালবেলা, এত ভোরের বেলা এখানে? হুজুর আপনি যদি আমাদেরকে রেখে দিয়ে যদি চলে যান, ওই জন্য আমি চলে এসেছি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন, বাবা আমি 2-1 দিনের ভিতরে যাব। প্রতাপ চন্দ্র সেন বলতে লাগলেন, হুজুর 2-1 দিন আপনার পিছনে পিছনে আমি সফর সঙ্গী হয়ে যাব। জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না? হুজুর আপনি বাংলাদেশ থেকে কবে যাবেন? বলছে আমি 2-3 দিন পরে চলে যাব। প্রতাপ চন্দ্র সেন বলছে, হুজুর 2-3 দিন আপনার সঙ্গে আমি থাকবো, কেননা ওই মন্ত্র শেখা চাই। কথা বলে না, বলে আমরা 30 বছর 35 বছর পুজো করছি এখানে, একটাও কেউ, আর আপনি এসে ধরলেন আর হয়ে গেল। হুজুর সব ছেড়ে দিতে রাজি, বিবি ছেলে পিলে সব চলে যাক, মন্ত্রটা ঘুমোচ্ছে, সকালবেলা এসে দেখে দরজা ঠেলতেছে, প্রতাপ চন্দ্র সেন বসে রয়েছে। খবর কি? হুজুর আমি ওই মন্ত্রটা শিখতে চাই। ঘরে বুক বেরিয়ে ঘরে যা যা না বলতে, হুজুর আমি যাব না, আমি ওটা শিখতে চাই। আপনি কবে যাবেন ভারতবর্ষে, কবে চলে যাবেন ওই বাংলায়? আমি 3 দিন পরে যাব। বলছে হুজুর আমি 3 দিন আপনার সঙ্গেই থাকবো, মন্ত্র আমি শিখতে চাই। 3টে দিন হয়ে গেল, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে লোটা কম্বলটা নিয়ে হাঁটতে লাগলেন। চুরি বল সুবহানাল্লাহ। হিন্দু ঘরের সন্তান,
মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মেজো সাহেব জাদাকে ডাকলেন। হুজুরের মেজো সাহেব জাদার নাম হলো আবু জাফর সিদ্দিকী ওরফে মেজলা হুজুর পীর কেবলা। কথা ঠিক কি না? মেজলা হুজুর পীর কেবলা ডাকলেন, বাবা আবু জাফর এদিকে এসো, বাবা এদিকে এসো। দেখো না কে এসছে, বাবা প্রতাপ চন্দ্র সেন এসছে। কি নাম? মেজলা হুজুর পীর কেবলা সালাম দিতে যাবে, দাদা হুজুর যখন মুসলমান হইনি গো, আদর করে ডাকলেন, বসা। বলে হুজুর আমাকে এবারে ওই মন্ত্রটা শিখিয়ে দাও। দাদা হুজুর পীর কেবলা বলতে লাগলেন, বাবা আমি মন্ত্রটা শেখাবো, তবে একটা কথা বলি, আমি আবু বকর আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আমি মুসলমান হওয়ার জন্য বাংলাদেশের জমিন থেকে আপনার কাছে এসেছি হুজুর। হুজুর আপনি আমাকে মুসলমান করিয়ে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বসিরহাটে বড় মাওলানা ডাকলেন, ও বাবা বড় মাওলানা এদিকে এসো। বাবা রুহুল আমিন আমার প্রতাপ চন্দ্র সেনের আজ থেকে নাম দিয়ে দিলাম আব্দুল মোমেন। ও বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা এদিকে এসো, বাবা এদিকে এসো। আমার সুফি আব্দুল মোমেনকে কোরআন শিখিয়ে দাও, হাদিস শিখিয়ে দাও, আরবি শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও। সব কিছু দেওয়া হয়ে গেল। হুজুর ডাকলেন। হুজুর ডাকবার পরে বাবা কিছুদিন পরে, কিছু সময়, কিছু মাস পরে হুজুর সুফি আব্দুল মোমেনকে ডাকলেন, ও বাবা সুফি আব্দুল মোমেন এদিকে এসো, বাবা এদিকে এসো। হুজুর বলে, আমি আবু বকর বলছি, বাবা আমার এখানে তোমার থাকা হবে না। হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আমি আমার ছেলে পিলে বাচ্চা বাপ মা সব কিছু ছেড়ে রেখে দিয়ে চলে এসেছি, আপনার কদমের পাশে এসেছি। আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না। হুজুর আপনি আমার এখান থেকে তাড়িয়ে দেবেন না। আল্লাহর ওলি বলতে লাগলেন, বাবা আমি তাড়িয়ে দেব না। আল্লাহ পাক তোমাকে এতটা ভালোবেসে ফেলেছে, আমি আবু বকর তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি চলে যাও, চলে যাও। কোথায় যাব হুজুর, কোথায় যাব? অন্য কোথাও না, এই বিশ্বের জমিনে যত নবী আলাইহিমুস সালামদের মাজার আছে, যত আউলিয়া বান্দাদের কবর আছে, সমস্ত মাজার মুকাদ্দাস শরীফ গুলোকে জিয়ারত করে নাও। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। হুজুর আমি যাব, আমার কাছে পয়সা করি কিচ্ছু নেই, পয়সা করি কিছু নেই, তো যাবো কিভাবে? হুজুর ডাকলেন, বাবা চিন্তা করো না, আল্লাহ সব জুটিয়ে দেবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আবু জাফরকে ডাকলেন, অর্থাৎ মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেজলা হুজুর পীর কেবলাকে ডাকলেন, ও বাবা আবু জাফর এদিকে এসো, তোমার আম্মাকে গিয়ে বলো 3 খানা রুটি করতে। 3 খানা রুটি হয়ে গেল, কিছুটা পানি দিয়ে দিল। হুজুরকে বলতে লাগলেন, বাবা আব্দুল মোমেন এই রাস্তা দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কাল করি চলে যাও। জোরে বলুন। আচ্ছা 3টে রুটি কদিন যাবে বলে মনে হয়? বুড়ান লোকের মনে হয় 1 বছর যায়। বলো
কদিন যায়? তো বাচ্চাদের দিলে খেয়ে ফেলবে, বাচ্চাদের দিলে খেয়ে ফেলবে। 3টি রুটি দিল, যা। এতদিন কি খাবে? যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় ওরা ভয় করেছে কাকে? খাওয়াবে কে? 3টে রুটি দেওয়া হয়ে গেল। 3টে রুটি দিয়ে এটা আমার পীরের হুকুম, মাথাটা ঘাট করে চলতে লাগলেন বাবা। কিছুটা দূরে যাওয়ার পরে হালুয়া পীর গোরাচাঁদ ওরফে আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহির মাজারে আসলেন। কোন আব্বাস আলী রহমাতুল্লাহ? হালুয়া পীরের নাম কি? পীর গোরাচাঁদ ওরফে আব্বাস আলী রহমাতুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। ওই বেড়া চাপাটা ওটা হুজুরের কেরামতিতে নাম, ওই দেগঙ্গাটা ওটা হুজুরের কেরামতিতে ওই দেগঙ্গা হয়েছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর ওলিদের সঙ্গে যারা লাগে, বিয়াদবি করে, চূর্ণ বিচীর্ণ করে দেয় কে? একটু জোরে বলেন। তোমরা কি ভয় করো কাকে? একটু জোরে করো। চূর্ণ বিচীর্ণ করে দেয় কে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আজকে লাইন ঠিক আছে নাকি না? পীর গোরাচাঁদ ওরফে আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি বেড়াসাবাদ জমিনে একটা বাদশা ছিল, জমিদার ছিল। ও খুব দুষ্টুমি করত, এত কষ্ট দিত, লাস্টেও বলে ফেলেছিল যে আমি মুসলমান হতে চাই, তবে হ্যাঁ যদি এই লোহার বেড়াইতে যদি ফুল ফোটাতে পারো তবে আমি। চাপা ফুল ফুটে গেল, চাপা ফুল ফুটে গেল, তারপরেও এত দুষ্টুমি করতো আল্লাহর ওলির সঙ্গে, এত বিয়াদবি করতো, আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। গোটা ঘরটা আজও পর্যন্ত ডেবে রয়েছে। কথা বুঝতে পারছেন না? কালকেরে যাবে, দেখে আসে। আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করা যায়? সুফিয়া আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি হালুয়া পীর গোরাচাঁদ হুজুরের দরবারে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোন উত্তর আসে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দ্বিতীয়বার কোন উত্তর আসলো না, তৃতীয়বার উত্তর চলে আসলো। সুফিয়া আব্দুল মুমিনকে সম্বোধন করে বলতে লাগলেন, ও সুফিয়া আব্দুল মুমিন, ও ফুরফুরা পীর আবু বকরের মুরিদ, ভালো আছে? ভালো আছে, মোহাব্বত করি, ভালোবাসি, মারহাবা মারহাবা। সুফিয়া আব্দুল মুমিন, আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি সুফিয়া আব্দুল মুমিন যে জায়গায় সালাম দিয়েছে, কবরবাসীদের সালামের জবাব নিজে কানে না শুনতে হবে ততক্ষণ পর্যন্ত কবর ছাড়িনি। জোরে বলুন। আর আমরা যদি সালাম দেই কবরে গিয়ে, শোনা যায় বলে মনে হয়? কেননা এ কান তো গান শুনে শুনে সব শেষ। কথা বলে একটু ভালো করে কায়দা করে শুনবে বলে ফের আবার ওয়াকবেল লাগা, বলো না। তো এতে যদি আমি সালাম দেই শোনা যায়? সুফিয়া আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি গোটা বাংলার জমিনে কবরস্থানগুলো জিয়ারত হয়ে গেল। বাবা হাঁটতে হাঁটতে দুটো নয়ন যেদিকে যায় সেদিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বাবা আফ্রিকার জঙ্গলে চলে গেল। বাবা আফ্রিকার জঙ্গলে যাওয়ার পরে হুজুরকে দেখবার সাথে সাথে গোটা জঙ্গলে বাঘ হিংস্র বাঘেরা, বাঘ ভাল্লুকেরা আল্লাহর ওলি
ওলিকে ঘিরে ফেললেন। আল্লাহর ওলি কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, বাবা তোমরা আমাকে কে ফেলো? তোমরা কি জানো আমি কে? বাবা তোমরা কি জানো আমি কে? আমি অন্য কেউ নয়, আমি অন্য কেউ নয়, আমি গোলাম ফুরফুরা পীর আবু বকরের মুরিদ। জোরে বলুন। বাঘগুলো সম্মান দিয়ে চুপ করে বসে রইলেন। জোরে বলুন। আবু জাহেলের নাম শুনেছেন? ওর একটা ছেলে না ছিল, ছেলেটার নাম হলো ইকরামা। কি নাম? এই ছেলেটা রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো মুসলমান যখন হলে আবু জেহেল মক্কার আরো সব নেতা কেতা পাতি নেতা যেগুলো আছে সেগুলো বললো, আবু জেহেল তুমি তো আমাদের নেতা, তা তোমার ছেলে তো কলেমা পড়লো, কি শাস্তি দেবে বলো? বলে তোরা যা করবি কর, ও আমার আর বলিস তোকে যা পারিস করি। কথা বুঝতে পারছেন না? ভালো করে 4 হাতে পায়ে দড়ি বাঁধো, 4 হাতে পায়ে দড়ি বেঁধে হুজুরের সাহাবীটাকে নিয়ে যাচ্ছেন। আবু জাহালের ছেলে ইমানদার। কোথায় নিয়ে যাবে? প্রথমে নিয়ে গেল বাবা ওদের মনের স্বাদ মিটিয়ে দেবে। কেননা আমাদের বাপ ঠাকুরদাদের আমল থেকে আমরা বেঈমান হয়ে আছি, আমাদের কলেমা প্রচারটা আমরা আমাদের মতো করি। এ আবার এসে নেতার ছেলে হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা দীক্ষা নিয়েছে, একে তো আমরা ছাড়বো না। নেতার ছেলে হোক কেতার ছেলে হোক আমরা একে ছাড়বো না। বাবাজি আমার আবু জাহালের ছেলেকে হাতে পায়ে দড়ি বাঁধলে, দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় থেকে যেই ফেলে দেবে ওর মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, ওদের মনে স্বাদ মিটে যাবে। এই না মনে করে ওরা যে চলে গেল, নিয়ে গেল আল্লাহ ফেরেশতারা আবু জাহালের ছেলেটাকে রাসূলুল্লাহর ওই সাহাবীটাকে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে নিচেই নামিয়ে দিলেন। জোরে বলুন। ওরা বাড়ি যাওয়ার আগে আবু জাহেলের ছেলে বাড়িতে ঘুরছে। জোরে বলে। ভয় করেছে কাকে? ওদের মনে স্বাদ মিটল না। বলে কিভাবে আসলো রে? ওকে তো দিয়ে আসলাম। মক্কার নেতাকে দ্বারা ক্ষমতাশীল ব্যক্তিরা আবারও মিটিং তৈরি বসলো। মিটিং করবার পরে বলে এবারে ওকে জনমের মতো শেষ করে দেব। বলে কোথায় নিয়ে যাবি? বলে নদীতে চল, সমুদ্রের মাঝখানে হাতে পায়ে দড়ি বেঁধে যেই না ফেলে দেব, বাবা দড়ি বেঁধে যেই না ফেলে দেব, তিমি মাছেরা হাঙর কুমিরিরা খেয়ে ফেলবে, আমাদের মনে স্বাদটা মিটে যাবে। এই মনে করে আবু জাহালের বেটা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামাকে নিয়ে বাবা হাতে পায়ে দড়ি বেঁধে সাগরের মাঝখানে নিয়ে চলে গেল। যেই না ফেলে দিল, আল্লাহ পাক দয়া করে কুমিরের নয় হাঙর তিমিদের মাছের উপরে বাসিয়ে 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 ওদের ফেরার আগে আল্লাহ পাক ইকরামাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলো। হচ্ছে না কেন? বলছে কি ব্যাপার বলতো? তোকে পাহাড়ে ফেললাম মরলি না, সমুদ্রে ফেললাম বেঁচে ফিরে বাড়ি আসলি, ফেরা কিছু বলে না। বলে আমি ভয় করি কার? আল্লাহ। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে সাহায্য করে কে?
ওদের মনে স্বাদ মিটল না, সিনিয়র নেতাদেরকে ডাকলেন, সিনিয়র নেতাদেরকে ডেকে আবার পরামর্শ করলেন, এবারে জনমের মতো শেষ করে দেব। এই না মনে করে সকলে চিন্তা ভাবনা করলো। আবুল আহাব বলল, এই শুনে নাও, এই শুনে নাও, এরা এভাবে করলে হবে না, সমুদ্র ফেললেও হবে না, ওখানে এরা জাদু চালায়, ওরা পাহাড়ে দিলেও হবে না, ওখানে জাদু চালায়। এক কাজ করে, বলে কি কাজ? বলে এবারে জনসমুদ্র নয়, এবারে চলে যা বন জঙ্গলের ভিতরে চলে যা। বন জঙ্গলের ভিতরে গিয়ে, বন জঙ্গলের ভিতরে গিয়ে বাবা আবু জাহালের বেটা ইকরামাকে পায়ে হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দে। কেননা বন জঙ্গলে হিংস্র পশুরা, পাক ভাল্লুকেরা ইকরামাকে খেয়ে ফেলবে, আমাদের মনের স্বাদ মিটে যাবে। যেই না ফেলে দিয়ে চলে আসলো, গোটা হিংস্র পশুরা, বাঘ ভাল্লুকেরা ইকরামাকে ঘিরে ফেললেন। ইকরামাকে যে ঘুরে ফিরে ফেললো, ইকরামা সাবা, ইকরামাকে সাবা, ইকরামাকে ঘিরে ফেললো। পশুদের জবান খুলে যায়। ও নবী সাহাব ইকরামা, কেঁদো না, কেঁদো না, রোনা জারি করোনা, কেননা তোমার গায়ে থেকে আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবীর গায়ের সুগন্ধি পাওয়া যায়। জোরে বলা যায় না? ও বাঘেরাও কাঁধে করে তুলে নিয়ে জঙ্গল থেকে বিদায় দেয়। জোরে বল। ভয় করেছে কাকে? সুফি আব্দুল মোমিন, হিন্দু ঘরের সন্তান, ভয় করেছে কাকে? জোরে বলেন। আমরা ভয় করছি কাকে? নেতা দেখতেছে, বউকে ভয়তে বাঁচে না বলে নেতা। ওই বাড়ি কুটুমে এসে তুমি এখানে যদি মিলাদ শোনো, মাহফিল শেষ করে বাড়িতে যেয়ে করে শুরু ওয়াজ কিরাম হবেন, দেখ তোমার কোন ইয়া আছে বাড়ি, আমার মা এসে, আমার অমুকে এসে, আমার তমুকে এসে, আর তুমি মিলাদ শুনছো। আচ্ছা মিলাদের দিন মিলাদ শুনবে না, তা কি শুনবে বাবা? চাচা আমার বলতে কি খাবে না খাবে দেখতে হবে, গালে তুলে দিলি ভালো। শ্বশুর শাশুড়ি প্রত্যেক দিন আসা, কেবল কুটুম হলো কত। আমার বাপেরা ভাইরা, তাহলে আমরা ভয় করতেছি দুনিয়ার লোকে, আর তারা ভয় করেছে। আমি কিন্তু ভুলে যাইনি বাবা, সুফি আব্দুল মোমিন হুজুরের কথা বলছিলাম, মনে পড়ছে কি? হুজুর আমার আফ্রিকা জঙ্গলে চলে গেলেন। হুজুর আমার আফ্রিকা জঙ্গলে যেইরা গেলেন, বাঘ ভাল্লুকেরা হুজুরকে ঘিরে ফেললেন। বাঘ ভাল্লুক হুজুরকে ঘিরে ফেললেন। হুজুর বলতে, তোরা খেয়ে নে আমাকে। বলছে, বাবা আমরা খাবো না, আমরা তোমাকে দেখতে এসেছি, এই কারণে এসেছি, আমরা আপনার ডিউটি করতে এসেছি। এই হিংস্র পশুরা, বাঘ ভাল্লুকেরা আরো অনেক আছে, তারা যাতে আপনার সঙ্গে বিয়াদবি যাতে না করে ফেলে, তার জন্য আমরা আপনার ডিউটিতে আছি। জোরে বলে, আরো জোরে বলে। ডিউটি করছে কারা? আর আমাদের ডিউটি করে কারা? কথা কি বোঝা যায়? একটু বোঝা বুঝতে পারছেন? রাস্তাতে যাচ্ছি, তিনটে ডিউটি হচ্ছে, আর তারা তাদের ডিউটি করতেছে। বোনের আমার বাপেরা ভাইরা, সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি একটা বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একাধারে 7টি বছর ধরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে জিকির করতে লাগলেন। জিকির করে করে 7টা বছর অতিবাহিত হয়ে গেল। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের অনুমতিতে আবার ফের আফ্রিকা জঙ্গল থেকে যেই না চলে আসবেন, হুজুর যে গাছের তলায় ছায়ায় বসে বসে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়েছিলেন গো বাবা, ওই গাছ আল্লাহর ওলি বান্দার কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ পাকের ওলি বান্দা আপনি কোথায় যান? আমরা আপনাকে এতটাই মোহাব্বত করতাম, এতটাই সম্মান করতাম, আপনাকে এতটাই ইজ্জত করতাম, হুজুর আপনি কোথায় যাবেন? গ্রীষ্ম সময়, কুয়াশার সময় আপনার গায়ে যাতে কুয়াশা যাতে না পড়ে আমরা আমাদের পাতাগুলো দিয়ে ছায়া করেছিলাম, আকাশ থেকে যতটা বৃষ্টি যাতে আপনার গায়ে না পড়ে আমরা আমাদের পাতাগুলো দিয়ে আমরা ছায়া করে থাকতাম। আপনি চলে যাবেন না হুজুর, আপনি চলে যাবেন না হুজুর, আপনি আমাকে নিয়ে চলুন। গাছ আল্লাহর ওলির কাছে ফরিয়াদ করে। আল্লাহর ওলি বলতে লাগলেন, তুই এত বড় গাছ, আমি তোকে কোথায় নিয়ে যাব? তুই আমার সঙ্গে গিয়ে কি করবি? বলছে হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার মুরিদ মুতাকিনদের জন্য মহারোগের ঔষধ নিয়ে যাব। সুফি আব্দুল মোমেন বলতে লাগলেন, না 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 না, যে গাছ আল্লাহ পাক তোকে যে ওষুধ বানানোর ক্ষমতা দিয়েছে, আমি আল্লাহ পাকের ওই আল্লাহর কাছে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আমার জবানের থুতুটা দিয়ে যদি ওই বান্দার কপালে যদি লাগিয়ে দে, হাতে যদি লাগিয়ে দেয়, আল্লাহ পাক তাকে জীবনের মতো রোগকে শেফায়ে কামেলা দান করবে। জোরে বলা যায় না, আরো জোরে বলে। ফুরফুরা পীর আবু বকর আমার দাদা পীরের দরবারে যেই না আসলেন, আমার দাদা পীরের দরবারে যেই না আসলেন, আমার দাদা পীরকে দেখে জড়িয়ে ধরলেন। আমার দাদা পীর বলতে লাগলেন, বাবা আব্দুল মোমেন আমার কথাটাকে তুই ভুলে গেলে। পিতা মুরিদকে খোঁজ রাখে না, রাখে না, কথা বলে না। ও বাবা আব্দুল মোমেন তুমি কি আমার কথাটা ভুলে গেলে? হুজুর না, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আপনি আমাকে যাওয়ার আদেশ দিয়েছিলেন কিন্তু আসার তো আদেশ দেননি। আপনি আমাকে যখনই বললেন আমি আদেশ পেলাম, আমি বন জঙ্গল থেকে তখনই ফিরে চলে আসলাম। ও আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, ফুরফুরা শরীফে মসজিদটা মাটির মসজিদ, ওই মাটির মসজিদে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। চুপটি মেরে দাঁড়িয়ে থাকবার পরে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে মনটা খারাপ করে কাঁদছেন, কিন্তু না দেখতে পাওয়া যায় সুফি আব্দুল মোমেনকে বলতে লাগলেন, ও বাবা আব্দুল মোমেন যাও, দরুদে তোমার জন্য খানা বলা আছে, খানাটা খেয়ে নাও। সুফি আব্দুল মোমেন কিছুটা সময় গড়িয়ে যাবার পরে তিনি খানা খেলেন না। খানা না খাওয়ার কারণে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের মেজো সাহেব জাদা আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান হুজুর আবাব সুফি আব্দুল এক মুঠো ভাত খেলো না, চুপটি পেরে ওখানে বসে আছে। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, বাবা আব্দুল মোমেন তুমি খানা খেলে না কেন? হুজুর বলতে লাগলেন, হুজুর আমি বেনামাজির হাতের রান্না আমি আব্দুল মোমেন খাই না। জোরে বলুন। বলছে দাদা চিন্তায় পড়ে গেল, কি বলে কি বলে
আমার বাড়িতে তো রান্না করে আমার আবু জাফরের মা, আমার মেজলা হুজুর পীর কেওলা আম্মা জান। আমার আবু জাফরের মা কি তাহলে বেনামাজি বলে? কথা বুঝতে পারছেন না? হুজুর খুব চিন্তা করছেন আমার কি কথা ভুল টুল হচ্ছে না? আবু জাফরের মাকে জিজ্ঞাসা করছে, মেজলা হুজুর বিদুল্লাহ মাকে জিজ্ঞাসা করছে, বাবা আবু জাফরের মা তুমি কি আজকে নামাজ পড়োনি? যে হ্যাঁ, বাকায়দা তাহাজ্জুদ সহ সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার সুফি আব্দুল মোমেন, আমার আব্দুল মোমেন বলছে বেনামাজির হাতে খানা খাবে না বলছে। হুজুর আমার ডাকতে লাগলেন, ও বাবা আব্দুল মোমেন এদিকে এসো, কি হয়েছে তুমি ভাতটা খেলে না? হুজুর আমি বেনামাজি হাতে ভাতটা আমি খাই না। তুমি তো কাল পর্যন্ত খেলে, আজকে দুপুরে তুমি খেলে না কেন? বলে হুজুর বেয়াদবি মাফ করবে, আপনি জানেন আমার আম্মা জান বলে সম্বোধন করতেন। বাবা আম্মা জান, তিনি তো নামাজি কিন্তু না আম্মা জানের বাড়িতে একজন ভিখারি এসেছিল, ওই ভিখারিটা হলো বেনামাজি। আম্মা জান ঘরের ভিতর থেকে চালটা দেবার জন্য নিয়ে এসছেন, চাল নিয়ে আসবার জন্য আস্তে আস্তে যে আসছেন, কিন্তু এই বেনামাজি গিয়ে কাঠ ঠেলে দিয়েছে। কথা কি বোঝা যায়? আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার ভাষায় বলতে লাগলেন, হুজুর আপনি হলেন সাগর, আপনি হলেন দরিয়া, আমি হলাম কুয়া। কুয়ার ভিতরে যদি একটা ব্যাঙ অথবা বিড়াল যদি মারা যায়, গোটা কুয়ার পানিটা গ্যাসগন্ধ দুর্গন্ধ হয়ে যায়। আপনি হলেন দরিয়া, আপনার ওখানে যদি কিছু মরে যায় সাগরের কোনো আশা যায় না। জোরে বলো, আরে জোরে বলে। হিন্দু ঘরের সন্তান ভয় করেছে কাকে? জঙ্গলের ধারে আমরা এই যে মাঝে মাঝে বেড়াতে যাই, কোথায় পাখির আলাদা কি করে বলা হবে, সুন্দরবন বেড়াতে যায়। কোথা থেকে বাঘটাকে আসে না কি হয়, সব বোনাস হয়ে যাবে নাকি? আজকে বউ ছেলে মিলে সব চলে যাবে। আর এইসব লোকেরা বাগলে ষষ্ঠ জোরে বলে। বসিরহাটের জমিনে আমি এই জায়গাটা রাখলাম, আবার ফের ঘুরে আসছি। বসিরহাটের জমিনে আল্লাহর ওলি একজন শুয়ে আছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাকের ওলি বান্দা, যার নাম হলো শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাজারটা হলো বসিরহাটের জমিনে টাকি রোডের পাশে আস্তানা রোডে। আল্লাহ আমাকে বারে নিয়ে যায়, হুজুরের রওজাটা জিয়ারত করি গো বাবা। এমন একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন, যিনি বাগের উপরে সওয়ারি হয়ে গোটা বসিরহাট নয়, গোটা পশ্চিম বাংলা কোনায় কোনায় গিয়ে কলেমা প্রচারের দায়িত্ব নিয়েছিলেন। জোরে বলো। আমরা একটা গরু পিটি উল্লি ফেলে দেয়, ঘোড়া পিটি উঠলি তো সে মনে করতে জানে কি একটা হয়েছে, ওই যে লাথি মেরে ফেলবে, বলে আগে লাভ। আর ওনারা বাঘের উপরে চড়ে সোয়ারি হতেন, কথা বলতেন। কি জোরে কথা বলতেছ সম্রাট, কি জোর গলায়? ওদিকে যেতে গেলে আর অর্থের সময় লেগে যায়। আল্লাহর ওলি ওই বাঘ আল্লাহর ওলির দরবারে চলে আসলো। আল্লাহর ওলি বলছে
তোর জায়গা হলো জঙ্গলে, তুই এখানে আসলি কেন? বলে হুজুর আমাকে তাড়িয়ে দেবেন না, আপনার কদমে একটু জায়গা দেন। বলে কেন? বলে আপনি আমার উপর সরি হবেন, আমি আপনার একটু খেদমত করবো। জোরে বলে। আর আমাদের কাছে একটা বিড়ালও আসে। আরো জোরে চিল্লাম, কোনো কথা হবে না। কেন ওদের ফুল টার্গেট, এখন দোকান বসতেছেন রাগে মাথা খারাপ। কথা বলে ও মা একটু আস্তে কথা বলো। এই জন্য মেয়েদের প্যান্ডেল করতে হবে ছেলেরা প্যান্ডেল থেকে মিনিমাম 3 কিলোমিটার দূর। কেন ও তো মিলা শুনতে আসি আজকে। সকিনাবু, আনুবু, টুম্পাবু, জরিনাবু অনেক দিন পরে মাশাআল্লাহ সব এক জায়গা হয়ে গেছে। বৌমাটার সঙ্গে করে নিয়েছে শাশুড়ি। এই জিজ্ঞেস করে ওটা কে? দেখ দিন, তুই জানিস না আমার ছোট ছেলের বৌমা না ওটা? সুন্দর হয়েছে বৌমা, এখানে বসে বসে। বৌমার নাক কানেরটা তো খুব সুন্দর, কোথার থেকে করে দেখ। এ বউ তা তুই ভালো আছিস? তুই তো আগে তো যেতিস, এখন আর যাস না কেন? এই গল্পটাই হচ্ছে। অনেকদিন পরে দেখা হয়েছে। আর যদি না হয় যে বাবা এত টাকা খরচ করে একটা মাহফিল হচ্ছে, হ্যাঁ আল্লাহর ওলিদের আওলাদরা এসছেন, আলেম ওলামারা এসছে, দুটো কথা বলছে একটু শুনি না। ওরা তো বড় বড় আলেম, তো আমাদের কথা কি শুনবে? কি বুঝলে? আমি এমনি বলেছি যে এখন নেতার ভয় তো অনেক দূর কা বাত, বউকা ভয় তো আমরা জড়ো সড়ো জব। কথা বলে না। বাজারে গেছে, আসতে লেট হয়েছে, তাই একেবারে যেন তামাক পুষতে চায়। এতক্ষণ কথাই ছিল দুনিয়ার প্রশ্ন। আমার মায়েরা বোনেরা, তোমরা হলো আমার সম্মানীয়, রম করতে নেই। আমি আর বেশিক্ষণ থাকবো না। হুজুর কেবল আসলে তিনি চলে আসবেন, অসুবিধা। আলোচনা চলবে না বন্ধ হবে? লাইন কি ঠিক আছে না ঘুরিয়ে দেবো? আমরা চালাবো না ওরা চালাবে? কোনটা চালাবে? হয় ওরা মিলাদ করুক না আমরা করি। এত জোরে জোরে কথা বলে দিককার মা বোনেরা, তাহলে ঝগড়া হলে তো মনে হয় এলাকা কেউ থাকে। আজকের এমনি ওদের রাগ হয়ে রয়েছে, দোকান চুরি গুনছি, দোকান বসিনি, কালকে সকালবেলাকে একটু দুটো কেনবে, বুনটু নিয়েছে সাথে করলে একটু দুটো কেনবে। আর সে কমিটিতে এখন গ্রামবাসীতে বসতেই নেই। আর এই জায়গায় ওরা এখন ব্রেনে কাজ হচ্ছে না। কথা বুঝতে পেরেছে? ওই জন্য বলতে তোরা যখন আমাদের চুরি করতে দিবি তখন মিলাদ সত্যিও দেবো না। তাই মনে হয় জোরে জোরে কথা বলতেছ, আমি বুঝতে পারি। আমার বাপেরা ভাই রাখবা দরুদ শরীফ। আল্লাহুম্মা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दतों से मिला दे खुदाया, शराब मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा वाला सय्यिदना।
মা বোনদের জন্য আধ ঘন্টা টাইম আমি স্পেশাল ধরে রেখেছি, ওরা 10:30টার পরে লাগবো মনে হয়, তা মনে হয় আগে থাকতে লাগবে। আমি ওদের জন্য 10:30 না 11:30 আধা ঘন্টা একটু হালকা করে একটু কথা বলবো তাদের সাথে। কথা বলতে হয় আমার আগামী বছর এখানে আসা হবে, আর না হয় জন্মে এই রাস্তার গাড়ি যাবে না, দুটোর মধ্যে যাওয়াটা হবে। আমি মোটামুটি 11:10 তো আমি সুফি আব্দুল মোমিন হুজুরি কথাটা বলছিলাম, তো তাড়াতাড়ি করে শেষ করে এইটা নাকি, হ্যাঁ তারপর ওই লাইনটা একটু ধরি। হ্যাঁ আপনারা কি বলছেন একটু জোরে বলে, একটু তাকবীর দান দেখি, নারায়ে তাকবীর। বাঘ চলে আসলো হুজুরের দরবারে। হুজুর কি হলো, তুই কোথা থাকিস, তোর জায়গা তো জঙ্গলে, তুই এখানে আসলি কেন, বসিরহাটের লোক সব ভয় করবে, যা। হুজুর আপনার পায়ের দ্বারা একটু জায়গা দেন, আমি এখানে থাকবো। বলছে না না তুই চলে যা। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে পায়াতে ভাই কাকুতি বিনতি পড়বার পরে আল্লাহর ওলি কাছে স্থান দিয়ে দিলেন। বাবা ভালো লোকদের সঙ্গে বাবা মিশলে ভালো জায়গায় যাওয়া যায় না, যায় না। ভালো লোকদের সঙ্গে মিশলে ভালো জায়গায় থাকা যায় না, যায় না। যদি বলে ভালো লোকদের সঙ্গে মিশেছিলেন বাবা, জঙ্গলের ওই বাঘটা শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে তিনি মিশেছিলেন। এমনই হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। বাবা ইন্তেকাল হয়ে যাবার পরে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হাতুড়ি মিনতি হওয়ার পরে হুজুরের লাশটাকে নিয়ে কাটিয়ায় রাখা হলো। কোথায় ছিল, জঙ্গলের জঙ্গলি বাঘ হুজুরের লাশের সামনে গিয়ে ছটফট ছটফট করতে মারা গেল। হুজুরের দাফন কাফন হয়ে গেল। বসিরহাটবাসীরা চিন্তা করলো হুজুরের সঙ্গে যেহেতু থাকে, হুজুরের পাশে আল্লাহর ওলির বাঘটাকে ওখানেই কবর দেওয়া হলো। জেনে বলো, ভালো লোকদের সঙ্গে মিশলে ভালো জায়গায় থাকা যায়, বসা যায়। আর আমরা মিশি কোথায় কোথায়, আপনি দেখবেন একটা লোক হজে যাওয়ার আগে তাস খেলতো, লুডো খেলতো, বিভিন্ন কর্ম করত। ওই লোকটি বাড়ি এসে দেখতে পাওয়া যায় নামাজ কালাম পড়ে বটে, কিন্তু সেই চায়ের দোকানে সেই তাসের জায়গা আড্ডা। লোকগুলো বলছে লোকটা হজ করলো গো, নামাজও পড়ছে, কিন্তু লোকটা ভালো হলো না। বলে না, বলে না, যদি বলে। আবার একটা ছেলে নামাজ পড়তো না, কিছুই করতো না, কিন্তু নামাজ মক্কা শরীফে ঘুরে আসার পরে ভালো লোকদের সঙ্গে, নামাজীদের সঙ্গে মিশত। সে এমন হয়ে গেল, গ্রামের লোকজন বলে ছেলেটা সত্যি আগে কেমন ছিল, এখন এই হজ করে আসার পরে ছেলেটা একদম কি হয়ে গেল। কথা বলে না, বলে। ভালো লোকদের সঙ্গে মিশলে ভালো জায়গায় থাকা যায় না, যায় না। রেজাল্টটা ভালো হয় না, হয় না। কিন্তু আমাদের তো সব বাস্তব আপনাদের সাথে। এই জন্য ভালো জায়গায় মেশার দরকার আছে না, হ্যাঁ। আমার বাপেরা ভাইরা ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, আমি কিন্তু ভুলে যাইনি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যে বাবা হুজুরকে আমার হুজুর আল্লাহর ওলিকে দাদা হুজুরি মসজিদের বারান্দায় চুপটি বেড়ে বসে আছে। কিছুটা লোক আসলো আল্লাহর ওলির কাছে সালাম দিল, আল্লাহর ওলিকে সালাম দিল, সুফি আব্দুল মোমেনকে। কিন্তু সালাম দেবার পরে সুফি আব্দুল মোমেন কোন উত্তর আসে না। হুজুর বসে আছেন, একবার চুপ করে বসে আছেন,
5-7 জন 8 জন মেহমান তারা ফুরফুরা শরীফ গেছে। তা সুফি আব্দুল মোমেনকে দেখে সালাম দিচ্ছে। তা সুফি আব্দুল মোমেন সালামের জবাব, এরা এই যে 4-5 জন যারা গিয়েছিল এরা বলতেছে হিন্দু থেকে মুসলমান হয়েছে তো, তাকব্বারি অহংকারী ভাব। কথা বুঝতে পারছেন না? বলে সালামের জবাব দেবে না, এর অহংকার অহংকার ভাব। হুজুর কিছু বললেন না। এই যে মেহমান গুলো এরা সব ঘুরে 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 দাদা হুজুরের কাছে গেছে। হুজুর কি ওই আপনার সুফি আব্দুল মোমেনকে সালাম দিলাম, উত্তরটাও দিল না। কি বলছো তোমরা, এটা হয় না? হ্যাঁ, আমরা তো এখানে একজন নেই, কেন 8-9 জন আছে। জিজ্ঞাসা করে হুজুর, জিজ্ঞাসা করলেন কি তাই? হ্যাঁ। হুজুর ডাকলেন সুফি আব্দুল মোমেনকে। হুজুর আবার ডাকতে লাগলেন, ও বাবা আব্দুল মোমেন, এদিকে এসো বাবা, এদিকে এসো। কি ব্যাপার? এরা সালাম দিল, সালামের উত্তরটা দিলে ঠিকই আছে, কারণ সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়াটা ওয়াজিব। এরা হাতটা বাড়িয়েছে, মুসাফাটা করলে না কেন বাবা? হুজুর বেয়াদি মাফ করুন, আমি সুফি আব্দুল মোমেন কোন পিড়ি করে সঙ্গে মুসাফা করি না। আরো জোরে বলে, তুই ঝেড়ে গেছে মারে। সুফি আব্দুল মোমেন বলতে লাগলে, হুজুর আপনার সঙ্গে কথা বলে বটে, ওদের গাঁটিগুলো চেক করে দেখুন, সব এক বান্ডিল করে বিড়ি আছে। কি বলে? বলে ওদের গাঁটি তো সব বিড়ি আছে, যে হাতে বিড়ি ওঠে ওই হাটে সুফি আব্দুল মোমেন হাত দেয় না। চুরি বলে। আর আমাদের তো সেই ওমরায় গেছে হসপিটাল, আল্লাহ আমাকে তো 2 বার নিয়ে গেল। 2017 সালে গেলাম, 2019 সাল, এবারে রমজানের পরে আবার আল্লাহ হায়াতে যদি বাঁচায়, যদি আল্লাহ নিয়ে যায়, ইচ্ছা আছে যাব। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ সকলকে কবুল করে। বলুন আল্লাহুম্মা। ওই মক্কা শরীফে গেছি, জাবালে রহমতের পাশে গেছেন, মানে এত জোরের নেশাখোর। আমি বলছি চাচা, তা তুমি সেই ভারতবর্ষ থেকে বিড়ি প্লেনে করে বইয়ে গেলে কি সব বিড়ি ভারতবর্ষ থেকে প্লেনে করে বিড়ি বইয়ে গেলে বিড়ি খাচ্ছে। আচ্ছা বলো কি নেশা করো? এই সমস্ত। আচ্ছা মুখে আগুন দেয় কাঁদে, বল মুখে আগুন দেয় না? আর এ তো জীবিত হালাতে। হ্যাঁ, আবার বিড়ি না খেলি বউর আবার বকে স্বামী, যে তুমি আজকে বিড়ি খাওনি কেন? তোমার মুখ থেকে কি সুন্দর সেন্ট বার হয়, তুমি আজ খাওনি কেন? কেননা এরা শাড়ি আদায় করতে পারে 2000-এর দামে, এরা বোরকা আদায় করতে পারে ভালো, এরা বাপের বাড়ি যাবে, ওর বাপের বাড়ি কলেমা শরীফ হবে ওর বাপের নামে, সেখানে 2000 টাকা দিতে হবে, ভাইরা ভাইরা সব দিচ্ছে, এরও 2000 ভাগে পড়েছে, এরও দিতে হবে, সেখানে 2000 দিতে পারে ভালো, আদায় করতে পারে ভালো। ও স্বামী বিড়ি খাচ্ছে, ও একবার ছাড়াতে পারে না। এই এরা দুটো দুষ্টুমি করে। কথা বুঝতে পারেননি? দোষ কাদের? একটা মহিলা যদি মনে করে একটা পুরুষ সংশোধন হবে, পারে পারে। বলে হুজুর তুমি তো তোমার মতন মাইক পেয়ে বলতেছো, আঙ্গা বলা ওটা সংসার আমি করতে, সেটা আমি বুঝি।
কি বুঝলে কথা বললেই মার। ওরে বলতেছে একদিন রাগ করে বিড়ি কুচে ফেলে দিয়েছি, আমি মনে করছিলাম সকালবেলা বাথরুমে যাচ্ছে, ও খোদা পিছন দিয়ে ঘুরে দেখতেছি খেটে এসতেছে। বিড়ি ভাঙলি কেন আগে বল, কথা বলা যায়নি এসব এলাকায় নেই। যা আছে নদীর ওপারে আমাদের বসে, তাহলে সব আদায় করতে পারে ভালো, আর স্বামীটা নামাজ পড়ে না ওটা পারে না। সুফি আব্দুল মোমেন বলে দিল আমি বিড়ি ঘরের সাথে কথা বলে না। বিড়ি ঘরের সঙ্গে মুসাফা করে না, আর আমাদের ঘরে বউরে বিড়ি কিনে দেয় বরে। পার্থক্যটা এটাই, অন্য কিছু না। তারা ভয় করেছে কার, আর আমরা ভয় করি কার? বলো চাচা, তুমি বলে দাও আর কি হবে। আমার বাপেরা ভাইরা, যে ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে জীবিত খালাতে মুখে আগুন তুলে দিল, আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহর রাসূলের সঙ্গে ওই ব্যক্তিটা দিদার হতে পারে না। ভাই বিড়ি করে চাপ কিন্তু খুব বেড়ে গেছে ভাই, বিশ্বাস করুন। সঙ্গে আবার বিড়ি খায় না, আবার গাজার লাইনটাও ধরেছে নাই। সর্বনাশ, মসজিদে নামাজ পড়তে যাচ্ছি ভাই, কথা বলতেছি কি সর্বনাশ। মুসল্লিরা অবজেকশন দিচ্ছে, বলে হুজুর এই লোক যে এত বিড়ি খায়, পাশে নামাজ পড়তেছি দাঁড়ানো যায় না। তুমি বলতো গাল গাছ খায়, তারা বউকা বলতে তুমি না খালি দেন বাড়ি আসবো না, কিরাম মনে আছে? এই বিবিগুলো যদি একটু যদি বলতো ভালো করে, বারবার তাগিদ দিত, তারা একটু সংশোধন হলেও না হতো। আমার দ্বারা যদি না হয়, গ্রামের ইমাম আছে তাকে একটু বলো, হুজুর দেখেন না বারবার বলি কথা শোনে না, আপনি একটু বলেন না, সংশোধন হতো। তুমি বলতো গাল গাছ খায়, ওরা বলতে আমরা কিনে এনে খাওয়াবো। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন গো বাবা। আজও পর্যন্ত আপনি দেখতে পাবেন হুজুরের কাছে যাবে, হুজুরে এমন একটি জায়গা থাকতেন, ছোট্ট একটি হাড়ি, কে না কে দেখেছে বলুন? একটা হাড়ি, হাতটা তোলে দেখেছে? আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটি গাড়িতে করে গোটা 300 লোক খাইয়েছিলেন। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি যে গাছের উপরে তলায় বসে বসে জিকির করতেন গো বাবা, ওই গাছও আজও পর্যন্ত আল্লাহর ওলি বান্দার রওজাটাকে, কবরটাকে ছায়া দিয়ে আছেন। জোরে বলুন, আর জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে একজন খাদেম থাকতেন, ওই খাদেমের একজন বন্ধু ছিল, ভ্যান চালাতেন বাবা। 4টি মেয়ে তানার, গরিব অসহায় দরিদ্র মানুষ বাবা। খাদেমের সঙ্গে কথা বলে লাইন করে হুজুরের দরবারে চলে আসলেন। হুজুর আবার হুজুরের দরবারে যেই না আসলেন, হুজুরকে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, 4 থেকে 5 দিন পরে আমার বড় কন্যার বিয়ে হুজুর, তেমন কিছু টাকা নাই, পয়সা নাই, হুজুর আমি কিভাবে বিবাহ দেব? তুই কিভাবে বিয়া দিবি না দিবি তা তুই আমার কাছে কি সেটা বল।
ব্যাপারটা কি বল? হুজুর বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন হুজুর, আপনার কাছে কিছু সহযোগিতা চাইতে আসি না হুজুর, আপনি একটু যদি আমার জন্য দোয়া যদি করতে হুজুর, অতটুকুই যথেষ্ট। আল্লাহর ওলি বলতে বলতে উঠে গেলেন, কিছুটা দূরে গেলেন, কিছুটা দূরে যাবার পরে হুজুর আমার ইস্তিনজা করলেন, প্রস্রাব করলেন, প্রস্রাব করবার পরে কুলুপ নিতে হয়, ওই কুলুপটা ব্যবহার করবার পরে ওই মুরিদের হাতে তুলে দিল আর বলে দিল, বাবা খবরদার এটা যেন খুলবি না, এটা মুঠো করে নিয়ে বাড়িতে চলে যা, বাড়িতে গিয়ে খুলবি, বাড়িতে যে খুলবা পরে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়াময় দয়া করে ছোট্ট একটি দুলের টুকরাটাকে সোনায় পরিণত করে দিয়েছে। জোরে বলুন, এরাই ছিল আল্লাহর ওলি বান্দা, এরা ছিল হিন্দু ঘরের সন্তান, এরা জীবনের মতো জীবন গঠন করেছে বাবা, এরা আল্লাহকে ভয় করেছে, আমরা দুনিয়ার মানুষকে ভয় করেছি, তাই এরা দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যেত, আমরা দোয়া করলে কবুল হয় না। ওরা দোয়া করলে বলে কবুল হয়, আর আমরা দোয়া করলে, তার কারণ হলো কি জানেন? আপনি যে পোশাকটা পরে সবে বেড়াতে সারা রাত ধরে জেগেছেন, এটা তো মহিলা সমিতির টাকা, গ্রুপগুলোর টাকায় কেনা, কথা বলে না। সুদের টাকা খেয়ে যদি দোয়া চায় কাজ হবে বলে মনে হয়? হ্যাঁ, তুমি বলতে হবে না, তোমার গিন্নি বলতেছে 30 লিচি রোজার ঈদের পরে এটা সদে যাও, ফের 60 লোক, তুমি একরকম বলতেছো, বললে হবে? তোমার গিন্নির কাছে শোনো, পুরো একদম লাইন করে রেখে দিয়েছে যে এই রোজার ভিতরে এই লোনটা শোধ হয়ে যাবে, এরপরে গ্রুপ লোনটা ওই গ্রুপই ঢুকবো, কত লোব কোথাও বলতে পারে, মানে এখানেও ভয় করতে যদি আওয়াজ শুনতে পায়। জোরে বলেন কত? আর ওই টাকায় যদি কিনে, যদি পোশাক কিনে যদি দোয়া চায়, ওতে কাজ হবে? কি কান্না কিনতেছে ফজরের টাইম, আল্লাহ বলতেছে, ফেরেশতাদের বলতেছে ওরে হাত নামাতি বল, মাল টকুল ও বিলিতি বিলিশ কেন মিশতেছে, হাত নামাতি বল।